সি ল্যাঙ্গুয়েজ এমসিকিউ সিরিজের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো চলুন শুরু করে দিই ক্লাসটা। তো প্রথমেই যে কোশ্চেনটা আমাদের স্ক্রিনে এসেছে সেটা হচ্ছে চুজ এ রাইট স্টেটমেন্ট আইএনটি এ ইকুয়াল 10 প্লাস 5.867। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, আমার এখানে সাম হবে। ঠিক আছে, 10-এর সাথে এটা। ঠিক আছে, তাহলে সাম হলে আমার রেজাল্টটা কি হবে? সাম দুটোর মধ্যে সাম করলে আমার রেজাল্টটা হয়ে যাবে কি 15.867। কিন্তু এটা যখন আমি স্টোর করব এ ভেরিয়েবলের মধ্যে, তো এ ভেরিয়েবলের ডাটা টাইপটা হচ্ছে আইএনটি। ঠিক আছে, তো আইএনটি সবসময় ইন্টিজার পার্টটাকে স্টোর করবে। ঠিক আছে, তো রেস্ট যে ফ্র্যাকশনাল পার্ট সেটাকে ডিসকার্ড করে দেবে। ঠিক আছে, তো আমার আনসার হয়ে যাবে, এটাকে ডিসকার্ড করার পর 0.867কে ডিসকার্ড করার পর আমার আনসারটা স্টোর করবে হচ্ছে কত 15 এর ভিতরে। ঠিক আছে, তো এখানে আমার অপশন হচ্ছে অপশন সি। ঠিক আছে, a equals to 15. Next, a pointer variable p is pointing the address 1000 and p is declared to have type int star and an int is 4 bytes long. What address is represented by expression p plus 2? ঠিক আছে, তো এখানে বলেছে পি হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল। ঠিক আছে, আর এটা বেস অ্যাড্রেস বলে দিয়েছে 1000। ঠিক আছে, আর এটা হচ্ছে ইন্টিজার টাইপের পয়েন্টার। ঠিক আছে, এটা বলে দিয়েছে, আর সাইজ হচ্ছে 4 বাইটস। ঠিক আছে, তো এখন আমাকে বলছে যে এটা মানে যে এক্সপ্রেশন যেটা দেওয়া আছে পি প্লাস 2 যদি আমি করি তাহলে এটার মানে রেজাল্টটা কি হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে পি প্লাস 1 যদি করি তাহলে পি এর বেস অ্যাড্রেসটা কত আছে 1000। ঠিক আছে, তো 1000 পি প্লাস 1 যদি এখানে করি, পি প্লাস 1 যদি এখানে করি তাহলে কি হবে 1000 প্লাস কত 4 বাইটস। ঠিক আছে, তো 1000 প্লাস 4। ঠিক আছে, তো 1 যদি করি একটার জন্য তাহলে 1004। ঠিক আছে, তো সেমভাবে এখানে যখন আমি পি প্লাস 2 করবো তখন কি হবে 1000 বেস অ্যাড্রেসটা 1000 প্লাস 4, তার সাথে আবার প্লাস 4, তার মানে আমার রেজাল্টটা কি হয়ে যাবে 1008। ঠিক আছে, তো এখানে অপশনে আমার দেখতেই পাচ্ছি যে অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, 1008। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড ভ্যারিয়েবল নেম ডিক্লারেশন। ঠিক আছে, তো এখানের মধ্যে থেকে আমি দেখতেই পাচ্ছি যে সি নাম্বারটা এটা হচ্ছে আমার ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? কারণ কখনো নাম্বার দিয়ে স্টার্ট হতে পারে না। ঠিক আছে, নাম্বার পরে থাকতে পারবে কিন্তু স্টার্ট কোনোদিনও নাম্বার দিয়ে হতে পারবে না। ঠিক আছে, নেক্সট, a C variable cannot start with an alphabet, a number, a special symbol other than underscore. লাস্টের অপশনটা হচ্ছে both B and C। তো এখানে এটা নাম্বার দিয়ে স্টার্ট হতে পারবে না কিন্তু নাম্বার পরে থাকতে পারবে, আর স্পেশাল সিম্বল আন্ডারস্কোর ছাড়া অন্য কিছু হতে পারবে না। তো এখানে দুটোই সত্য, তো আমার আনসারটা হয়ে যাবে ডি। নেক্সট, অল কিওয়ার্ডস ইন সি আর ইন, এটা কিওয়ার্ডসগুলি কোন কেসে থাকে, এটা হচ্ছে লোয়ার কেস। ঠিক আছে, নেক্সট হচ্ছে হুইচ এসকেপ
ক্যারেক্টার ক্যান বি ইউজড টু বিপ ফ্রম স্পিকার ইন সি। তো বিপ সাউন্ড শোনার জন্য আমার কোন এসকেপ সিকোয়েন্সটা ইউজ হয়, এসকেপ ক্যারেক্টারটা ইউজ হয়, এটা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এ। ঠিক আছে, বি না, কিন্তু অনেকে বি ভাবতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা হবে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এ। নেক্সট, লাইব্রেরি ফাংশন গেট সিএইচ বিলংস টু হুইচ হেডার ফাইল। ঠিক আছে, তো এখানের মধ্যে আমার আনসারটা হয়ে যাবে কনায়ো ডট এইচ। ঠিক আছে, আনসারটা কি হবে কনায়ো ডট এইচ। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে গেট সিএইচ ডিফাইন করা আছে। আর stdio ডট এইচ এর মধ্যে কি ডিফাইন করা, প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলি ডিফাইন করা আছে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য আনসার অফ 5 মডিউলার ডিভিশন 2। তো মডিউলার ডিভিশন কি রিটার্ন করে, এটা রিটার্ন করে হচ্ছে সবসময় রিমাইন্ডারকে। তো আমি যদি এখানে ডিভাইড দিই 2 দিয়ে, যদি 5কে আমি এখানে ডিভাইড দিয়ে দিই, তখন আমার কি হবে দেখিনি। ঠিক আছে, তাহলে 2 2 কত 4। ঠিক আছে, তো এখানে মাইনাস করলে কত হবে আমার আনসার 1। ঠিক আছে, তাহলে রিমাইন্ডারটা কত হবে 1। ঠিক আছে, তো আনসার অপশন আমার কত বি। ঠিক আছে, মানে রিমাইন্ডারটা সবসময় হচ্ছে রিটার্ন করে এই এই মডিউলার ডিভিশনটা। ঠিক আছে, এটা না, ঠিক আছে না, ভাগফলটা না, ভাগশেষটা। ঠিক আছে, কুশেন্টটা। ঠিক আছে, রিমাইন্ডারটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্কেলার ডেটা টাইপ। ঠিক আছে, স্কেলার ডেটা টাইপ কোনটা, এটার মধ্যে হচ্ছে অপশন এ, মানে সিঙ্গেল ভ্যালু স্টোর রাখে এমন ডেটা টাইপ। ঠিক আছে, নেক্সট, হুইচ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর রিডিং ইন এ মাল্টি ওয়ার্ড স্ট্রিং। ঠিক আছে, তো এটার আনসার হয়ে যাবে আমার কি, রিড করার জন্য, মাল্টি ওয়ার্ড স্ট্রিং রিড করার জন্য আনসার হয়ে যাবে কি, আনসার হয়ে যাবে গেট এস। ঠিক আছে, নেক্সট, এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ফাংশনস ইন সি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো স্টেটমেন্টগুলি কি কি দেখিনি। প্রথমটা, এ ফাংশন ইজ এ গ্রুপ অফ সি স্টেটমেন্টস হুইচ ক্যান বি রিইউজড এনি নাম্বার অফ টাইমস। ঠিক আছে, তো এটা হতে পারে, এটা কারেক্ট। এভরি ফাংশন হ্যাজ এ রিটার্ন টাইপ, এটাও কারেক্ট, রিটার্ন টাইপ থাকে সব ফাংশনের। এভরি ফাংশন মে অর মে নট রিটার্ন এ ভ্যালু, ভ্যালু রিটার্ন করতেও পারে আবার নাও করতে পারে, কিন্তু রিটার্ন টাইপ তো থাকে, তো এটাও সত্য। তার মানে আমি বলবো অপশন ডি হচ্ছে আমার কারেক্ট, মানে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, হোয়াট আর সি আস্কি ক্যারেক্টার রেঞ্জেস। ঠিক আছে, তো এখানে অপশনের মধ্যে ক্যাপিটাল এ টু জেড দেওয়া আছে হচ্ছে কি 65 to 91, স্মল এ টু স্মল জেড 97 to 122। ঠিক আছে, তার মানে এই দুটোই কারেক্ট। নাম্বারের জন্য 0 to 9 হবে 48 to 57, এটাও কারেক্ট। তাহলে আমার আনসারটা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, নেক্সট, এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট এ সুইচ কনস্ট্রাক্ট। ঠিক আছে, তো ফার্স্ট স্টেটমেন্টটা কি, ডিফল্ট কেস ইজ অপশনাল ইনসাইড সুইচ। একদম আমি ডিফল্ট কেস ইউজ করতেও পারি, নাও করতে পারি। ঠিক আছে, সুইচের ভিতরে। ব্রেক পজেস দ্য কন্ট্রোল টু এক্সিট দ্য সুইচ ইমিডিয়েটলি অ্যান্ড অ্যাভয়েড ফল ডাউন টু আদার কেস স্টেটমেন্টস। ইয়েস, এটাও সত্য। ঠিক আছে, ফল থ্রু তাকে আমরা অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে, ব্রেক স্টেটমেন্ট দিয়ে। আর থার্ড নাম্বারটা হচ্ছে ইউ ক্যান নট ইউজ ডুপ্লিকেট কেস কনস্ট্যান্টস ইনসাইড এ সুইচ কনস্ট্রাক্ট। ঠিক আছে, তো এটাও কারেক্ট। তার মানে আমার আনসারটা কি হয়ে যাবে, আনসারটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ, মানে অপশন ডি। ঠিক আছে, আনসারটা কি হয়ে যাবে আমার
এটাও কারেক্ট বললাম, তো আনসারটা হয়ে যাবে এটা। নেক্সট, a function which calls itself is called a dash function. তো কোনো একটা ফাংশন যেটা নিজেকে নিজে কল করতে পারে এই ফাংশনটাকে কি বলে? রিকার্সিভ ফাংশন। ঠিক আছে। নেক্সট, সিলেক্ট এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট সি ফাংশন। তো এখানে কি বলেছে? মেইন, তারপর মেইনের ভিতরে বডির মধ্যে আছে প্রিন্টএফ হ্যালো ডবল কোটেশনের মধ্যে, তারপর সেমিকোলন দিয়ে এটাকে স্টেটমেন্ট এন্ড করা হয়েছে। ঠিক আছে। তো এখানে বলছে যে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আমাকে। তো প্রথমে এ স্টেটমেন্টের মধ্যে আছে মেইন ইজ দ্য নেম অফ ডিফল্ট মাস্ট অ্যান্ড শুড ফাংশন। ঠিক আছে। তো এটা কারেক্ট আছে। ঠিক আছে। এটা হচ্ছে মেইন হচ্ছে ডিফল্ট। মেইন ইজ সেম অ্যাজ আইএনটি মেইন। ইয়েস, এটাও কারেক্ট। মেইনের আগে যদি আমি কিছু না দিই তখন এটা বাই ডিফল্ট ইন্ট অ্যাড করে নেবে। ঠিক আছে। তারপর বাই ডিফল্ট রিটার্ন 0 ইজ অ্যাডেড অ্যাজ দ্য লাস্ট স্টেটমেন্ট অফ এ ফাংশন উইদাউট স্পেসিফিক রিটার্ন টাইপ। ঠিক আছে। তো স্পেসিফিক রিটার্ন টাইপ না থাকলে কি করবে? এটা রিটার্ন 0কে হচ্ছে বাই ডিফল্ট অ্যাড করে নেবে। ঠিক আছে। তো এটাও কারেক্ট, তার মানে অবশ্যই আমার আনসার হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে। নেক্সট, দ্য বিটওয়াইজ অর অপারেটর ইজ ইউজ টু সেট দ্য ডিজায়ার্ড বিটস টু 1। ঠিক আছে। এটা হবে আমার আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টার্নারি অপারেটর। ঠিক আছে। তো টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর কোনটা? এখান থেকে এটা। ঠিক আছে। কোশ্চেন মার্ক করুন। নেক্সট, দ্য স্টেটমেন্ট এর CH ইকুয়ালস টু Z সিঙ্গেল কোটেশনের মধ্যে would store in CH। ঠিক আছে। তো আমাকে বলেছে দ্য ক্যারেক্টার Z ASCII ভ্যালু অফ Z along with single inverted comma আর হচ্ছে নান অফ দিস। ঠিক আছে। তো এখানের মধ্যে এটা স্টোর করবে হচ্ছে ASCII ভ্যালু অফ Z। ঠিক আছে। তো এমনি আমি যদি এটাকে প্রিন্ট করি তো এটা মানে ডিসপ্লে করবে এটা জেডই। হ্যাঁ, কিন্তু এটা স্টোর করার সময় জেডকে ডাইরেক্ট স্টোর করবে না, করবে হচ্ছে কি এর ASCII ভ্যালুকে। ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য সি প্রোগ্রাম। তো এখানে একটা ছোট প্রোগ্রাম দিয়েছে, এটার আউটপুটটা আমাকে বলতে বলেছে। ঠিক আছে। তো মেইন ফাংশনের মধ্যে কি আছে? int a ইকুয়াল -25 মডিউলার অপারেশন -10। ঠিক আছে। সেম বি এর মধ্যে -25 মডিউলার অপারেশন 10। ঠিক আছে। সি এর মধ্যে 25 মডিউলার অপারেশন -10। ঠিক আছে। তো এখানে আমি যখন মডিউলার ডিভিশন যখন করব, ঠিক আছে, তো এটার মধ্যে আমার সাইনটা সবসময় হবে উপরে যেটা আছে এটার। ঠিক আছে। তো প্রথমটার উপরে কি আছে? মাইনাস। ঠিক আছে। প্রথমটার জন্য। ঠিক আছে। বি এর জন্য উপরে কি আছে? মাইনাস। ঠিক আছে। সি এর জন্য উপরে কি আছে? প্লাস। ঠিক আছে। তো আনসারটা অবশ্যই মাইনাস মাইনাস প্লাস হবে। ঠিক আছে। আর এটা তো রিমাইন্ডারটা তো বোঝাই যাচ্ছে যে 5, তার মানে অবশ্যই -5 +5 হবে আমার আনসার। ঠিক আছে। তার মানে এইটা -5 আর হচ্ছে +5। ঠিক আছে। মানে উপরে যেটা থাকবে এটাই হবে আমার রিমাইন্ডারের হচ্ছে সাইন। ঠিক আছে। নেক্সট, দ্য প্রিন্টএফ ফাংশন রিটার্নস হুইচ ভ্যালু when an error occurs। ঠিক আছে। তো এটা কোনটা রিটার্ন করবে? এটা রিটার্ন করবে হচ্ছে নেগেটিভ ভ্যালু। ঠিক আছে। তো যখন এরর হবে তখন এটা রিটার্ন করবে হচ্ছে কি নেগেটিভ ভ্যালু। ঠিক আছে। তো আশা করি কোশ্চেনগুলি সবগুলি বুঝতে পেরেছেন। ঠিক আছে। আর যদি কোনো জায়গাতে কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি এর জবাব দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ঠিক আছে। আর সবার সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন।